যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে ভালো করে শুনিয়ে দেব, ওই মুখ দিয়ে জয় শ্রীরাম বলাবো। আর যদি সনাতনের বাচ্চা হই, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। ভবানীপুরে দাঁড়িয়ে ভরা সভায় এবারে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন যে যদি সনাতনের বাচ্চা হই, ওদের মুখ দিয়ে জয় শ্রীরাম বলাবো। কি মন্তব্য একবার ভাবুন। আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোট প্রচার চলছে এখন জোর কদমে। আর এর মাঝেই সবার নজর হাই ভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের দিকে, যেখানে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটের ময়দানে লড়ছেন বিদায়ী বিরোধী দলনেতা। শনিবার মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর প্রচার সভায় দেখা যায় তুমুল উত্তেজনা। গোটা বিষয়টিতে মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয় পেয়েছেন বলে কটাক্ষ করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে চক্রবেরিয়া রোডে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সভার কাছেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সভার আয়োজনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো এলাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পার্শ্ববর্তী সভার মাইকের আওয়াজে ক্ষুব্ধ হয়ে মাঝপথেই বক্তৃতা থামিয়ে মঞ্চ থেকে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেত্রীকে নিশানা করেছেন এলাকার বিজেপি প্রার্থী শুভেন্দু। শনিবার ভবানীপুরের সভাস্থল থেকে বলেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে ভালো করে শুনিয়ে দেবো, ওই মুখ দিয়ে জয় শ্রীরাম বলাবো। আমি যদি সনাতনের বাচ্চা হই, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। এরকম একদম ভদ্র থাকবেন। সকাল থেকে আবার দেখা হবে। 27 তারিখ বিকেলে মহামিছিল হাজরা থেকে এক্সাইড মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। একই সঙ্গে তিনি বলেন যে আগে উডবান ওয়ার্ডে চোরেরা থাকতো, এখন মমতার বাড়িতে চোরেরা থাকে। ওর বাড়ির সামনে একটা এসি ঘর আছে। প্রতীক জৈন এবং শান্তনু সিনহা বিশ্বাসরা থাকেন। 4 তারিখে সন্ধ্যাবেলা গিয়ে চুলের মুঠি ধরে তুলে নিয়ে আসবো। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে, ওই মুখ দিয়ে জয় জয় শ্রীরাম বলাবো। আমি বলে গেলাম, আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। একদম ভদ্র থাকবেন। কাল সকাল থেকে আবার দেখা হবে। 27 তারিখ বিকালে মহামিছিল হাজরা থেকে এক্সাইড মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। টাটা বাই বাই, টাটা বাই বাই, হীরক রানী বাই বাই। টাইম হয়ে গেছে, আমি এখান থেকে দমদমে যাব। 10টায় সভা শেষ। নিজে জিতলে তো হবে না, সবাইকে জিতাতে হবে। আর কে একটা বলছিল শান্তনু সিনহা বিশ্বাস কোথায়? উডবান ওয়ার্ডে আগে চোররা থাকতো, এখন মমতার বাড়িতে চোরেরা থাকে। ওর বাড়ির সামনে একটা এসি ঘর আছে। প্রতীক জৈন ফ্যামিলি নিয়ে আছে, শান্তনু সিনহা বিশ্বাস আছে। থাকতে দেন। 4 তারিখে সন্ধ্যাবেলা গিয়ে চুলের মুঠি ধরে তুলে নিয়ে আসবেন। ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। ভোট দেবেন কোনখানে? 1 নম্বর বোতাম টিপে ভোট দিন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূলীদের বলবো ভদ্র হয়ে যান। অনেক পতাকা পোস্টার ছিঁড়েছেন। 4 তারিখের পরে যদি মিলেমিশে থাকতে হয়, আগামী কয়েকটা দিন আপনাদের ভদ্রভাবে থাকার আবেদন জানালাম। এই কলকাতাকে বাঁচাতে গেলে মমতা ব্যানার্জিকে হারাতে হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। অনেক অসভ্যতামি করেছেন। 4 তারিখের পরে যদি মিলেমিশে থাকতে হয়, আগামী কয়েকটা দিন ভদ্রভাবে থাকার আবেদন জানালাম আপনাদের। ভারতীয় জনতা পার্টি কোথাও প্রতিহিংসা রাজনীতি করে না। আইন অনুযায়ী ব্যবস্থা হয়। চোরেদের বিরুদ্ধে পুলিশ আছে, আইন আছে, আদালত আছে। যে যে রাজ্যে বিজেপি সরকার আছে, সুশাসন আমরা দিয়েছি, সুরক্ষা আমরা দিয়েছি। তাই কল্লোল, তিলোত্তমা, সিটি অফ জয়, এই কলকাতাকে বাঁচাতে হবে। বাঁচাতে গেলে মমতা ব্যানার্জিকে হারাতে হবে। কারণ উনি বলেন
294টা কেন্দ্রে আমি প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হলদিয়ার সভা থেকে মানুষের সামনে আমাকে রেখে বলে গেছিলেন যে নন্দীগ্রামের মতো ভবানীপুরও আমার চাই, বিজেপি চাই। মোদীজির কথা আপনারা রাখবেন আমি আশা করি। নমিনেশন ফাইলের দিন 2রা এপ্রিল আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য অমিত শাহজি তিনি বলে গেছেন, আমি শুভেন্দুকে নির্দেশ দিয়েছি মমতার ঘরে এসে ওকে হারিয়ে দিয়ে যাও। আমি যাতে এই কাজটা করতে পারি আপনারা আমাকে আশীর্বাদ করবেন। কথা দিতে পারি, হাতে কাজ পিঠে ভাত মাথায় ছাদ, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। টাটাকে ফেরাবো, শিক্ষিত ছেলে মেয়েদের হাতে মেধা অনুযায়ী চাকরি দেব, শিল্প আসবে, নারী সুরক্ষা সুনিশ্চিত করা হবে, ভারতীয়রা থাকবে, আর বাংলাদেশি মুসলমানদের টাটা বাই বাই করব। অনুপ্রবেশ বন্ধ হবে, সীমান্ত সুরক্ষিত হবে। ये भवानीपुर मिनी इंडिया है। ममता बनर्जी बिहार, यूपी, पंजाब, दिल्ली, गुजरात, महाराष्ट्र, असमिया, उड़िया, उड़ीसा, सबको बोलता है ये लोग बाहरी, और बांग्लादेशी मुसलमान को बोलता है ये हमारी दामाद। ममता बनर्जी को बाहर करने का काम आप लोग को ही करना पड़ेगा। सब एक साथ वोट कीजिए और भारतीय जनता पार्टी को जिताने का काम कीजिए। हमारे माँ বোন দিদিরা কয়েকদিন আগে লোকসভায় বিধানসভা লোকসভায় 33% সংরক্ষণ দেওয়ার জন্য আগামী বুধবার রাজ্যের দ্বিতীয় তথা শেষ দফার ভোট প্রচার চলছে এখন জোর কদমে। আর এর মাঝেই সবার নজর হাই ভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের দিকে, যেখানে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটের ময়দানে লড়ছেন বিদায়ী বিরোধী দলনেতা। শনিবার মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর প্রচারে গিয়ে দেখা যায় তুমুল উত্তেজনা। গোটা বিষয়টিতে মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয় পেয়েছেন বলে কটাক্ষ করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনবো। হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে, ওই মুখ দিয়ে জয় জয় শ্রীরাম বলাবো। আমি বলে গেলাম, আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।